রাত গভীর, আকাশ ঝলমল করছে, অসংখ্য তারা। একটি পাহাড়ি গ্রামের এক কুটিরে জন্ম নিল এক পবিত্র শিশু। সদ্য জন্ম নেওয়ার সাথে সাথে উচ্চারণ করলো আহাদ আহাদ। মা বিস্ময়ে তাকিয়ে রইল। তিনি জানতো এই শিশু সাধারণ কেউ নয়। তার নাম রাখা হলো আলাউদ্দিন আলী আহমেদ। তার মা ছিলেন খাজা গরিব নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এর বংশধর। আর তার মামা ছিলেন উপমহাদেশের অন্যতম বুজুর্গ শেখ ফরিদ উদ্দিন গঞ্জে শুকর রহমতুল্লাহ আলাইহি। ছোটবেলা থেকে শিশুটি ছিল নির্জনে ডুবে থাকা, ধ্যানমগ্ন। এক সময় মা তাকে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির কাছে রেখে এলেন। সেখানে শুরু হলো তার আত্মশক্তি ও আত্মার প্রশিক্ষণের যাত্রা। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি অনেক মুর্শিদ ও আশেকের মাঝে আলী আহমেদ ছিলেন সবচেয়ে কম কথা বলা, কিন্তু অন্তরে সবচেয়ে গভীর। একবার তিনি 3 দিন না খেয়ে বসেছিলেন, কিন্তু কারো কাছে কিছু চাইলেন না। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার ধৈর্যে পরীক্ষার সময় হয়েছে। আজ থেকে তুমি শুধু আমার লঙ্গর খানার দায়িত্ব দেওয়া হলো। দিনের পর দিন তিনি রান্নাঘরের পাশে থেকেও কোনো খাবার মুখে তুললেন না। অন্যরা খেত আর তিনি চুপচাপ তাকিয়ে থাকতেন। তাই তার নাম রাখা হয় সাবির, অর্থাৎ ধৈর্যশীল। তার এই অসাধারণ ধৈর্য দেখে লোকেরা অভিভূত হয়ে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি নিজে বললেন, ই আমার আসল উত্তরসূরি। এরপর শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, তুমি এখন কালিয়র গ্রামে যাও, মানুষের আত্মশুদ্ধির দাওয়াত দাও। প্রথম দিকে লোকেরা তার উপর হাসাহাসি করত, কিন্তু তিনি ছিলেন নীরব, অটল। তিনি যেখানে পা রাখতেন সেখানে বদলে যেত পরিবেশ। একবার কাফের দল তাকে হত্যা করতে আসে, কিন্তু তার দোয়ার বরকতে তাদের অন্তর পাল্টে যায়। তিনি তাদের মাহবুব বানিয়ে দেন। জীবনের শেষ সময় তিনি ছিলেন ধ্যানমগ্ন, আল্লাহর প্রেমে মগ্ন। 1300 হিজরির কাছাকাছি তিনি ইন্তেকাল করেন। আজও তার মাজার শরীফ লাখো মানুষের অন্তরে শান্তির জ্যোতি ছড়ায়। সাবির রহমতুল্লাহ আলাইহি আমাদের শিখান ধৈর্য, ইসলাম আর আল্লাহ তাআলা প্রেমে ডুবে থাকায় আসল সাফল্য। আসুন আমরা তার পথ অনুসরণ করি।